হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি আজকে করব ঘিলা কলিজা ভুনা। তো সব কিছু আমি রেডি করে রেখেছি, সব কিছু রেডি কাটা ছেঁড়া করে রেখেছি। এরপর আমি সসপ্যানে তেল দিয়ে দিলাম, তারপরে কিছু পেঁয়াজ কুচা দিয়ে দিলাম, তারপর আমি আরেকটু তেল দিয়ে দিলাম। তেল কম হয়েছিল, আজকে আমার গ্যাস খুবই কম। তো এখন রান্নার টাইম, তো সবাই রান্না করতেছে, গ্যাস একদম স্লো মোশনে কাজ করতেছে। এখানে আমি আবার আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করতেছিলাম। তো আমি পেঁয়াজের মধ্যে রসুন দিয়ে দিয়েছি, আর বাটাও মিক্স আছে, লঙ্কা দিয়ে দিয়েছি, আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, তারপরে নুন দিয়ে দিয়েছি স্বাদ মতো, হলুদ দিয়ে দিয়েছি 2 চা চামচ, এরপর আবার মরিচ দিয়ে দিয়েছি 1 চামচ। এরপর আমি আমার ধনিয়া গুঁড়া দিলাম, জিরা গুঁড়া দিলাম, গরম মশলা দিলাম। তো আমি এটা নাড়াচাড়া করলাম আস্তে আস্তে। এরপরে আমি এবার একটু পানি দিয়ে দিব, তো পানিটা হোক, এরপর আমি একটা ঢাকনা দিয়ে দিব। তো ঢাকনা দেওয়ার পরে এগুলো একটু হোক, আস্তে আস্তে কালার চলে আসছে। তো আমি এরপর মাংসগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমার পাতিলে জায়গা হচ্ছে না, তো পাতিলটা চেঞ্জ করে নিতেছি, পাতিলটা চেঞ্জ করে নেব। তো পাতিল চেঞ্জ করা শেষ। এখন আমি এগুলো নাড়াচাড়া করে, তো আমি ঢাকনা দিয়ে দিব এগুলোর কালার আসা পর্যন্ত। তো ঢাকনা দেওয়া শেষ। এরপরে তো হচ্ছে আস্তে আস্তে হইতেছে। এখন আমার গ্যাস নিয়ে একটু সমস্যা আছে, গ্যাস একটু স্লো। তো আমি টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে দেওয়ার পর হইতেছে আস্তে আস্তে, টমেটোগুলোও জোশ হয়ে যাবে। টমেটো দিয়ে দিলাম, তো আস্তে আস্তে দেখতে পাচ্ছেন আলুও দিয়ে দিয়েছি, আলু কুচি করা আগেই রেখেছিলাম, আলুও দিয়ে দিয়েছি। আস্তে আস্তে কালার চলে আসছে, কালারটা খুবই সুন্দর আসবে। এখন দেখতে এরকম লাগলে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন কালারটা চলে এসেছে। আমি নাড়াচাড়া করতেছি, আর এরপরে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা দেওয়া শেষ হলে একটু মাখো মাখো করে দেব, তারপর আমি আবার ঢাকনা দিয়ে দেবো যাতে ধনিয়ার গ্রানটা বাহিরে না আসে। সো দেখতে পাচ্ছেন আমার রেজাল্ট।